ছোট থেকে সাঁতার কাটার অভ্যাস করলে বয়ঃসন্ধির সমস্যাগুলো সহজেই এড়িয়ে চলা যায়। এবার আমরা বলছি আমাদের ছোট্ট বাবুদের কথা, আমাদের সন্তানদের কথা। সন্তানের শরীরচর্চা নিয়ে আপনি কি খুব চিন্তিত? এই সন্তানকে আপনি অল্প বয়সে কি শেখাবেন? সারা দিন বইয়ের মধ্যে মুখ গুজে পড়াশোনা করে আমাদের সন্তানেরা। পড়াশোনার সঙ্গে খেলাধুলা না করলে মানসিক বিকাশ ঘটে না, কিন্তু সেই খেলাধুলার যদি ডিজিটাল মাধ্যমে আটকে যায় তাহলে আরও তো বিপদ। এমনিতেই এখন পড়াশোনার জন্য দিনের বেশিরভাগ সময়ে কম্পিউটারে চোখ রাখতে হয়, তাতে চোখের ক্ষতি হওয়ার হয়ে গেছে অলরেডি। সঙ্গে দোসর হয়েছে স্থূলতা, অর্থাৎ মোটা হয়ে যাচ্ছে। এইসব সমস্যা সামাল দিতে অনেক অভিভাবকই শিশুদের জিম, যোগচর্চা বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। এছাড়া কি শরীরচর্চা করার আর কোনো মাধ্যম নাই? চলুন আমরা দেখি। যেমন আপনার সন্তানকে আপনি সাঁতার কাটাতে পারেন। সাঁতার কাটলে কী হবে, রক্ত সঞ্চালন থেকে শুরু করে গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিক রাখতে সাঁতার কিন্তু দারুণ উপকার। ছোট থেকে সাঁতার কাটার অভ্যাস করলে বয়ঃসন্ধির সমস্যাগুলো সহজেই এড়িয়ে চলা যায়। হরমোন ক্ষরণে সমতা রক্ষা করতেও সাহায্য করে এই সাঁতারের ব্যায়াম। এছাড়া প্রাপ্তবয়স্কদের কার্ডিওভাস্কুলার রোগ সংক্রান্ত জটিলতা, শরীরের নমনীয়তা স্বাভাবিক রাখতেও সাহায্য করে সাঁতার দারুণ। এরপর আপনি চিন্তা করতে পারেন সাইকেলিং। শরীর এবং মন দুটিই ভালো থাকে সাইকেল চালালে। ইদানিং শরীরচর্চার মাধ্যম হিসাবে সাইকেলিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। শিশুদের মধ্যে যাদের টাইপ 2 ডায়াবেটিস আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে তা রোধ করবে এই সাইকেলিং। দৌড়। বছরে একটা দিন স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে কোনো স্থান অধিকার করতে পারল না বলে খুদে এই দৌড়বিদকে বকাবকি করার প্রয়োজন নেই, বরং সারা বছর অল্প অল্প করে দৌড়ানোর অভ্যাস করতে পারেন। তাতে ফিটনেস বজায় থাকবে আর দৌড়ানোর অভ্যাসও গড়ে উঠবে। বছরে একবার যখন প্রতিযোগিতা হবে তখন ফার্স্ট হবে ইনশাআল্লাহ।